ना मैं खाऊंगा ना किसी को खाने दूंगा, चारों तरफ लूटपाट चल रहा है आराम से। समस्त किचु चंदा दो धंधा लो, खुल्लम खुल्ला चोरी डकैती कर रहे ये लोग। मैं हिंदू हूं, मैं वादा करता हूं चुनाव में जीतने के बाद बीफ एक्सपोर्ट बंद हो जाएगा। बीफ एक्सपोर्ट इंडिया लीड्स नंबर 1 कंट्री इन द एंटायर वर्ल्ड बीफ एक्सपोर्टर मध्य। कौन है? नाम मुसलमान है, कारोबारी मेन हिंदू, তারা কারা? বিজেপি নেতারা। তাদের বিফ ইন্ডাস্ট্রি আল জামিন এরকম বিভিন্ন নাম দিয়ে যাতে বোঝা যায় যে হালালের মাংস, হালাল করে কাটা হয়েছে এই মাংস আজকে তারা এক্সপোর্ট করছে। তাদের মালিক কারা? হিন্দুরা। কারা এদের? বিজেপির খুব তাবড় তাবড় নেতারা। এই বিফ কোম্পানি থেকে আপনারা দেখেছেন যে তথ্য দিয়ে প্রকাশিত হয়েছে, তারা বিজেপি চাঁদা তারা নিয়ে থাকেন, হাইস্ট চাঁদা নিয়ে থাকেন। যে কর্পোরেট সেক্টররা এই চাঁদা ও ধান্দালোর মধ্যে 80% টাকা ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে, 20% অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দিয়েছে। কাজে পয়সা টাকার গরমে নেশার কারবার, নেশার কারবারের স্বর্গ রাজ্য ভারতবর্ষ। আদানির পোর্টের মধ্যে জাহাজ ভরা ড্রাগস বাজেয়াপ্ত হয়, শাস্তি প্রদান করা হয় না। এই নেশায় আকৃষ্ট শুধু ত্রিপুরায় না, সারা ভারতবর্ষে একের পর এক রাজ্য চেয়ে যাচ্ছে। দিশেহারা ছাত্র যুব সমাজ কে কথা বলবে, কে প্রতিবাদ করবে বলুন? কংগ্রেস সারা দেশ জুড়ে কথাগুলো বলে বেড়াচ্ছে। কংগ্রেস ছাড়া এই দেশের মানুষের আর কোনো বিকল্প নেই, গতি নেই। কিছু কিছু স্প্রিন্টার বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোকে সমর্থন করা, ভোট প্রদান করা, বিজেপিকে পরোক্ষভাবে সুযোগ করে দেওয়া। বিরত থাকুন। এই রাজ্যেই গত নির্বাচনে বিজেপি আসার কথা না, কিন্তু কে বা কাহারা ভোট হিসাব করলে দেখবেন কিভাবে এরা ক্ষমতায় এসে। ইন লিউ অফ হোয়াট? ইউ নো, আই নো, আই ডিড নট স্পেল ইট আউট রাইট নাও। ধরতে হচ্ছে শেষ কথা এই সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য। চতুর্দিকে দুর্গন্ধ বেরিয়ে গেছে সারা রাজ্য জুড়ে। একের পর এক স্ক্যাম, একের পর এক স্কিমের স্ক্যাম। আয়ুষ্মান ভারত, 50 নাম্বার, 50 নেম, কৌশল বিদ্যার্থী। দেখা গেছে 95,000 নামের মধ্যে 90,000 ফেক। কোন ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করছি? নামে খাউঙ্গা না খালে দুঙ্গা। এত বড় ডাকাত বসে আছে চেয়ারের মধ্যে। আমি একটা সামাজিক মাধ্যমে এক ভদ্রলোক ধ্রুব রাঠি, আপনারা নিশ্চয় চেনেন, একে আমি খুব মজার একটা কথা বলেছেন। বলছেন नरेंद्र मोदी की जगह अगर कोई गधे को बिठा देता एक प्रधानमंत्री के रूप में, वो बेहतर होता। बोलছেন क्यों? तो गधा उल्टा सीधा काम नहीं करता, देश को बेच, हाँ ठीक है वो चुपचाप बैठा रहता, लेकिन देश को बेचने वाला काम नहीं करता।